দুষ্কৃতী একজন দুজন নয়, পাঁচজন, তাদের সঙ্গে আবার আগ্নেয়াস্ত্র। কি উদ্দেশ্যে তখনই জানা যাবে যখন তাদের ন্যাপ ডাউন করা সম্ভব হবে, যখন তাদেরকে ধরা সম্ভব হবে। তো সেই ধরার কাজটা গতকাল রাতে করে ফেলেছে কলকাতা পুলিশ। কিভাবে, তাদের কাছে কি নির্দিষ্ট তথ্য ছিল জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন, অমিতের সঙ্গে একবার কথা বলে বোঝার চেষ্টা করবো। অমিত, প্রথম থেকে একবার জানার চেষ্টা করি যে পুলিশের কাছে, এসটিএফ এর কাছে খবর কিভাবে এলো, এসটিএফ এর কাছে কি খবর ছিল, কিভাবে এই অপারেশন হলো এবং 5 জনকে শিয়ালদা থেকে অস্ত্র সমেত ধরা গেল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক এসটিএফ এর কাছে সুনির্দিষ্ট জায়গা থেকে টিপ অফ বা সূত্র মারফত তারা খবর আছে যে উত্তরপ্রদেশের 5 জন যুবক আমাদের শহর কলকাতায় এসে শিয়ালদা এলাকার একটি লজে তারা গা রাখা দিয়ে আছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে এবং তারা কোনো অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে কলকাতায় এসেছে। এরপরই গতকাল সন্ধ্যা থেকে তল্লাশি অভিযান শুরু করা হয় এবং যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্র থেকে যেটা জানানো হয়েছে যে শিবশঙ্কর যাদব, রাহুল যাদব, আদিত্য মৌরা, দেবাঙ্ক গুপ্তা এবং রুকেশ সাহানি, এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুটো 7mm পিস্তল, 15টা লাইভ সার্ভিস, এই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশের কাছে মেল করে তারা এই 5 জনের কোনো ফার্স্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা বা ক্রাইম রেকর্ড রয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে এবং মূলত এখনো পর্যন্ত তদন্তকারীদের সামনে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিল, সেটা ডাকাতি নাকি এদেরকে আনা হয়েছিল কাউকে মারধর করার জন্য বা কারো উপর হামলা চালানোর ঘটনা ঘটানোর জন্য, এই সমস্ত এখন তদন্তের পর্যায়ে রয়েছে। আমরা দেখেছিলাম যে গত নভেম্বর মাসে শহরের এক কাউন্সিলরের উপরে হামলার ঘটনা ঘটেছিল, তাকে প্রাণে মারার চেষ্টা করা ছিল এবং বন্দুক নিয়ে তার উপর হামলা চালানো হয়েছিল। সেই সময় কিন্তু বিহার থেকে দুষ্কৃতী এনে তার উপর হামলা চালানোর ঘটনা ঘটে। পরবর্তী সময় কিন্তু প্রত্যেকে কসবার থেকে প্রত্যেকে গ্রেপ্তার হয়। গতকালের ঘটনায় 5 জন যুবক ইতিমধ্যে গ্রেপ্তার করতে এসেছে। তাদের 9 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদেরকে আদালতে পেশ করে পুলিশের হেফাজতে চেয়েছে, কারণ তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, তার মধ্যে একটি ইতালিয়ান মেড বলে পুলিশ দাবি করছে। এবং এই সমস্ত অস্ত্র কোথা থেকে পেলেন, সঠিক উদ্দেশ্য কি বা কি উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন, শুধু কি নেহাতি ডাকাতি করা নাকি অন্য কোনো অপরাধ সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিলেন, সমস্ত কিন্তু তাদের তদন্তের পর্যায়ে রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য বা জেরা করার জন্য নিজেকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধন্যবাদ। সিপি এবং জয়েন্ট সিপি ক্রাইম কি বলছেন এ প্রসঙ্গে শুনবো। আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল। অ্যান্ড যখন এখানে ওরা এসছে, ইনফরমেশন ম্যাচিওর করেছে, একটা গ্যাং ইউপি থেকে এসেছিল, 5 জন ধরা পড়েছে উইথ আর্মস, অ্যামিনিশনস। অ্যান্ড ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত হচ্ছে। যেহেতু আর্মস অ্যামিনিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, এটা আমাদের ধারণা। কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। কলকাতা পুলিশের এসটিএফ একটা ইনপুট পায় যে উত্তরপ্রদেশ থেকে একটা গ্রুপ অফ সাসপেক্ট এসে ইকুইপড উইথ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিছু ক্রাইম প্ল্যান করছে কলকাতাতে। অ্যাকর্ডিংলি এসটিএফ এর টিম কিছু টেকনিক্যাল ইনপুট অ্যান্ড ম্যানুয়াল সোর্স ইংগেজ করে গতকাল বৈঠকখানা রোড থেকে 5 জনকে ইন্টারসেপ্ট করে সার্চ করে ওদের কাছ থেকে একটা সেমি অটোমেটিক পিস্টল, একটা সিঙ্গল শটার, 15 রাউন্ডস অ্যামুনিশন আর একটা 26 সেন্টিমিটার লং নাইফ সিজ করা হয়। ওই বেসিসে 5 জনকে এসটিএফ অ্যারেস্ট করে ওর এগেনস্টে স্পেসিফিক কেস লজ করা হয়। এনাদের নাম হচ্ছে শিবশঙ্কর যাদব from Mau, Rahul Yadav from Varanasi, Aditya Moria from Mau, Devang Gupta from Kanpur, Rukesh Sahani from Gazipur। और যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওনারা বলেছেন, সো দে আর ওয়েল এডুকেটেড। একজন বিটেক আছেন, একজন এমকম আছেন, একজন আইটিআই, একজন বিএ পাস করে আছেন, একজন বিএসসি তে আছেন। এনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। লোকাল পুলিশকে আমরা মেইল করেছি কি প্রিভিয়াস কেস ডিটেল, অন্যান্য ডিটেল শেয়ার করার জন্য। কি অপরাধ করতে এসেছিল এক্স্যাক্টলি এখন আসার্টেন হয়নি, 2 দিন আগে এসেছিল, that needs some verification. As per information ওরা একটা লজে ছিল,